ওই মর্যাদা হযরত আবু বকরের কারণে নয়, আবু বকরের মেয়ে হবার কারণে নয়, ওই মর্যাদা রাসূল পাকের স্ত্রী হওয়ার কারণে নয়, বরং আম্মা আয়েশার ওই মর্যাদার আসল তার অর্জিত ইলমের কারণে। আরেকটু মন খুলে বলেন, কি ইলম অর্জন করেছিলেন? ইতিহাসের পাতা খুললে তা স্পষ্ট হয়ে যাবে। আম্মা জান আয়েশা থেকে উম্মতে মুহাম্মাদি যে হাদিসগুলো পেয়েছে, সে হাদিসগুলো 2210টা। কত বলেন? 2200 কত? 10টা। জি, মেয়েদের ভিতরে হাদিস বর্ণনায় তিনি প্রথম স্থান দখল করেছেন। সুবহানাল্লাহ বলুন। কোন স্থান বলুন তো? প্রথম স্থান কে দখল করেছেন? আর নারী পুরুষ মিলিয়ে তিনি তৃতীয় স্থান দখল করেছেন। নারী পুরুষ সবাইকে মিলিয়ে তার স্থান হলো তৃতীয়। মানে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগে আছেন মাত্র দুইজন। জি, দুইজন পুরুষের পরেই ঠিক হযরত আম্মা আয়েশার স্থান। তার অর্জিত ইলমের কারণে, এটা তার রক্তের কারণে নয়, এটা তার বংশের কারণে নয়, এটা তার গোত্রীয় ঐতিহ্যের কারণে নয়, এটা শুধু রাসূলের বিবি হওয়ার কারণে নয়, সম্মানের এই আসনটা দান করেছেন আল্লাহ হযরত আম্মা আয়েশার অর্জিত ইলমের কারণে। সুতরাং নারী যদি ইলমের জায়গাতে পিছিয়ে থাকে তো মর্যাদার জায়গাতে পিছিয়ে যাবে। নারী তখন আল্লাহর কাছে সম্মানিতা যখন ইলম অর্জন করবে এবং সেই ইলম দিয়ে নিজের জীবনটাকে গঠন করতে শিখবে। হাজিরিন, কি বলছিলাম আপনাদের মনে আছে? জি, হযরত খানসা উনি কাদসিয়ার যুদ্ধে অংশ নিয়েছেন। কোন যুদ্ধে? কোন যুদ্ধে? কাদসিয়া। তো কাদসিয়া আমি গল্প শোনাচ্ছি না, বলো কোন বইতে রয়েছে, কোন কিতাবে রয়েছে, আপনাকে বলেও দিতে পারবো না। জি, আমার দলিল কোনো মাইকের আওয়াজ না। তো কাদসিয়ার রণাঙ্গনে হযরত খানসা, আগেই বলছিলাম তিনি একজন কবি, তো তিনি তার চারজন পুত্রকে নিয়ে যুদ্ধের ময়দানে শরীক হয়েছেন। কয় পুত্র? 4 পুত্র। আপনি ভাবছেন যেখানে সন্তানের জীবন নিভে যেতে পারে, আজকের যুগের মায়েরা শুনলে সন্তানকে সেখানে যেতে দিতে, তুই বাবা ওখানে যাস না। আর হযরত কবি খানসা তিনি তার চারজন সন্তানকে নিয়ে একদম যুদ্ধ করার উপযুক্ত সন্তান প্রত্যেকেই তিনি যুদ্ধের ময়দানে গেলেন। আল্লাহ পাকের বান্দি কবি খানসা জিহাদের ময়দানে যখন গেলেন, জিহাদের ময়দানে আগামী কাল সকাল থেকে যুদ্ধ শুরু হবে। আজকে যুদ্ধের রাত, তার মানে আজকে রাত পোয়ালে সকালবেলা যুদ্ধ শুরু। কবি খানসা তাবুর ভিতরে গভীর রাত্রে বেলায় সালাত তাহাজ্জুদ আদায় করলেন। তাহাজ্জুদের নামাজ আদায় করে কবি খানসা আল্লাহ শাহিদ দরবারে হাত দুটো তুলে বললেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আমি একজন নারী চারজন পুত্র সন্তানকে নিয়ে আমি জিহাদের ময়দানে হাজির হয়েছি। আল্লাহ রব্বুল আলামিন, আমি তাদের জননী হাজির হয়েছি, আমি তাদের মা হাজির হয়েছি। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার রাসূল তো বলেছেন সালাতুম মুস্তাজাবুদ দাওয়া, আপনার নবী তো বলেছেন
বলেছেন তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়, তার ভিতরে দাওয়াতুল ওয়ালিদাইন, বাবা মায়ের দোয়া আপনার শাহিদার বারে মঞ্জুর হয়ে যায়। আমি ওদের মা, আমার চারজন সন্তান যুদ্ধের ময়দানে এসেছে আল্লাহ, ওরা আপনার দিন কায়েমের জন্য লড়াই করবে, ওরা আপনার দিন প্রতিষ্ঠা করার জন্য লড়াই করবে। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার দরবারে করুন মিনতি, আপনি ওদের দেহের রক্ত আপনার দিনের জন্য কবুল করুন। ও রব্বুল আলামিন আল্লাহ, আর ওদের জীবনগুলো তথা আমার চারজন সন্তানের জীবন আপনি আপনার দিনের জন্য মঞ্জুর করে দিন। রব্বুল আলামিন আল্লাহ, ওদের দেহের রক্ত আর ওদের জীবন যদি আপনার দ্বীনের জন্য কোরবান হয়ে যায়, ওরা যদি দ্বীন ইসলাম জিন্দা করার জন্য ওদের দেহের রক্ত আর ওদের দেহের ব্লাড আর ওদের জীবন যদি উৎসর্গ করে দিতে পারে, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি ওদের জননী মনে করব, ওদের গর্ভে ধারণ করা আর ওদের প্রসাব যাতনা সহ্য করা আর ওদের লালন পালনের যত কষ্ট হয়েছে, ছোটবেলায় ওদেরকে দুধ পান করিয়েছি আল্লাহ, আমি ওদের মা যখন ওদের শাহাদাতের খবরটা পাবো, তখনই আমার মনে হবে আমার প্রত্যেকটা দুধের ফোঁটার মূল্যায়ন হয়েছে। আল্লাহ আপনার শাহিদার বারে করুন বিরোধী আল্লাহ, ইসলামের জন্য আপনি আমার চারজন সন্তানের জীবনকে কবুল করে নিন। কে দোয়া করছেন? জোর করে বলেন। মায়ের দোয়া কবুল হলো। কবি খান স্যার চারজন সন্তান ইসলামের জন্য নিজেদের জীবন উৎসর্গ করলেন। কাদসিয়ার রণাঙ্গনে, কাদসিয়ার ময়দানে চারজন সন্তান শাহাদাত বরণ করলেন। মায়ের কাছে যখন এই আওয়াজটা পৌঁছালো, সন্ধ্যাবেলায় কবি খান স্যার কাছে এই খবরটা যখন পৌঁছালো, কবি খান স্যার বললেন আলহামদুলিল্লাহিল্লাযী শাররাফানি বিকাতলিহিম, বললেন সেই আল্লাহর প্রশংসা করছি যিনি আমার চারজন সন্তানের জীবন ইসলামের জন্য কবুল করেছেন। আরেকটু মন খুলে বলেন, এরকম মা পেতে গেলে তাদের ভিতরে দরকার কোরআন, তাদের ভিতরে দরকার হাদিস, তাদের ভিতরে দরকার ইলম, তাদের ভিতরে দরকার ঈমান, তাদের ভিতরে দরকার জি কংক্রিট ইসলাম। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের এটাই প্রচেষ্টা, এই প্রচেষ্টা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত চালিয়ে যাচ্ছিল, আগামী দিনেও ইনশাআল্লাহ চালিয়ে যাবে। শেষ কথা বলছি, আল্লাহ কোরআনে বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, ছিল তো জেনারেটর চালানোর পরেও ভালো ছিল, হঠাৎ কমে গেল কি করে? এত কমে গেলে হয়? গলা শেষ হয়ে যাবে না? শেষ কথাটা বলছি, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, আল্লাহ বলেন তারা চাইছে ইসলামের বাতিকে নিভিয়ে দিতে। নাউজুবিল্লাহ বলুন। তারা চাইছে ইসলামের বাতিকে নিভিয়ে দিতে। লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তাদের মুখের ফুঁক দিয়ে তারা চাইছে ইসলামের আলোকে নিভিয়ে দিতে। আমি আল্লাহ বলছি আল্লাহু মুতিম্মু নূরি, ওরা মুখের ফুঁক দিয়ে ইসলামের আলো যত নিভিয়ে দেওয়ার চেষ্টা করবে, আমি আল্লাহ ইসলামের আলোকে তত বাড়িয়ে দেব। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের
এই শিক্ষা আন্দোলনকে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আলেমরা এডুকেশনের শিক্ষার যে মশালটা হাতে তুলে নিয়েছে, এই মশালটা নিভিয়ে দেওয়ার চেষ্টা আজ থেকে ছিল, আজও চলছে, আজও চালাচ্ছে, যারা চালাচ্ছে। আজকের হালিমাতুস সাদিয়া গার্ল ইনস্টিটিউট থেকে তাদেরকে আমি শুধু এই বার্তাটাই দেব, তারা যতই চেষ্টা করুক, তারা যতই চেষ্টা করুক, ইসলামের এই আলো, ইলমের এই আলো, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের এই শিক্ষা আন্দোলনকে দুর্বল করে দিতে, এই শিক্ষার মশালকে নিভিয়ে দিতে তারা যত চেষ্টা করবে, আল্লাহ অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের শিক্ষার এই আন্দোলনকে তত ত্বরান্বিত করবেন। জি, এই রাগিব সাহেব সিদ্ধান্ত নিয়েছেন, তাও একেবারে দুতলা তিনতলা ছাদ হবে। আর একটু মন খুলে বলেন, ৮,০০০ ইট লাগবে। ইব্রাহিম আলী ৪,০০০ ইট দেবে, বাঁকবেড়িয়া বাড়ি। আমি তো কালেকশন করলে আপনারা আমার কাছে অনেক কিছু দেবেন, দেবেন না? দেবেন, বাট আমাকে একটা জানাজায় যেতে হবে তাদের।